সময়ায়ন প্রভাবের ম্যাথ খুবই সহজ ম্যাথ, অনেকের হয়তো একটু প্যারা হয়। আমি জাস্ট কনসেপ্ট গুলো বলে দিচ্ছি। সময়ায়নে তুমি কি করবা, ম্যাথ করার আগে তোমাকে যে কনসেপ্ট আমি বলবো এটা জাস্ট তুমি মাথায় রাখবা যে সময়ায়ন প্রভাবে দ্রাব্যতা কমে যায়। আমরা প্রমাণ করে দেখাবো, তা তুমি এটা মাথায় রাখবা। সময়ায়ন প্রভাবে দ্রাব্যতা কমে যায়, দ্রাব্যতা কি হয়, কমে যায়। দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? মানে তোমার হচ্ছে কেএসপির কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। কেএসপির কোনো পরিবর্তন হয় না, কারণ কেএসপিটা ফিক্স থাকে, বুঝছো? তো কেএসপির কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র দ্রাব্যতার পরিবর্তনটা এখানে কি হয়, দেখা যায়। দ্রাব্যতার পরিবর্তনটা এখানে দেখা যায়, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে একটা পাত্রে যখন আরেকটা যৌগ দেয়া হয়, মানে একটা পাত্রে অলরেডি একটা যৌগ আছে, আরেকটা পাত্রে যৌগ যখন এখানে দেয়া হয়, তখন সম আয়ন মানে কমন আয়নগুলো কি হয়, একত্র হয়ে যায়, ঠিক আছে? তো কমন যে আয়নগুলা, কমন আয়ন একত্রে কি হয়, যোগ হয়। এটা মাথায় রাখবে, একত্রে যোগ হয়। যেমন আমি এক্সাম্পল বলতেছি, দেখো এখানে একটা এক্সাম্পল দিই, মানে আমি ম্যাথ তো করাবো, আগে থেকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, মানে তোমাকে রিভিশন দেওয়াচ্ছি। ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে ধরো আছে এক্স ওয়াই, ঠিক আছে? এখানে আছে এক্স ওয়াই, কতটুকু আছে, ধরো ওয়াই, ধরো এক্স ওয়াই আছে হচ্ছে 0.5 মোলার, কথার কথা এখানে আছে, অথবা আমি এটার ইয়াটাই দিচ্ছি না, ধরো এখানে আছে হচ্ছে এস মোলার, ঠিক আছে? কিছু লিখতেছি না, ধরো আছে এস মোলার, এস এন হয়ে গেছে, যাই হোক বুঝে নিও, ঠিক আছে? এস মোলার। আচ্ছা, তাইলে এখন তোমার হচ্ছে ধরো এই পাত্রে আমি হচ্ছে আনতেছি, মানে এটা হচ্ছে স্বল্প দ্রবণীয় আয়ন, ঠিক আছে? এক্স ওয়াই, যেটা ঘনমাত্রা কত, যেটা ঘনমাত্রা হচ্ছে এস মোলার। এখন আমি এখানে ধরো ঢেলে দিচ্ছি হচ্ছে 0.5 মোলারের, ধরো 0.5 মোলারের পি ওয়াই। এটা কিন্তু অধিক আয়নিত, মানে হচ্ছে পানিতে সহজে বিয়োজিত হয়, আর এটা কম বিয়োজিত হয়। তো এখানে হচ্ছে ছিল এক্স ওয়াই, যার ঘনমাত্রা ধরো এস মোলার, আমি এখানে অ্যাড করে দিয়েছি পি ওয়াইটা, যার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। এই যে অ্যাড করে দিলাম। এখন কি হবে, এটা যখন এখানে চলে যাবে, ঠিক আছে, এটা যখন এখানে চলে যাবে, তখন কি হবে, কমন আয়নগুলো একত্র হয়ে যাবে। কমন আয়ন বলতে হচ্ছে এই যে দেখো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে না, এই দুইটা ওয়াই একত্র হয়ে যাবে। একত্র হইলে এই দুইটা ওয়াই এর ঘনমাত্রা, যে ওয়াই মাইনাসের টোটাল ঘনমাত্রা কি হবে বলতো, এস প্লাস 0.5, আর ম্যাথ করার সময় বলে দিব, আমি আগে থেকে একটু আইডিয়া দিচ্ছি। তাহলে কি হয়, ধরো তোমার এখানে হচ্ছে একটা পাত্র আছে, এই পাত্রে একটা যৌগ আছে, এই যৌগের ঘনমাত্রা দেয়া আছে। এখন এই পাত্রে তুমি হচ্ছে নতুন একটা অধিক আয়নিত যৌগ, যার ঘনমাত্রা 0.5 মোলার, এটা এখানে ডুবাই বললা দ্রাব্যতার কেমন পরিবর্তন হইলো। এখন যখন এটা এখানে দিবা, তখন কি হবে বলতো, তখন একই আয়ন যারা আছে তার কি হবে, পরস্পরের সাথে যুক্ত হবে এইভাবে, এই যে এস প্লাস 0. ওর ছিল এস, এই যে এক্স ওয়াই এর মধ্যে ওয়াই এর কত ছিল এস, এক্স ওয়াই এর মধ্যে এক্স ওয়াই এর টোটাল ঘনমাত্রা এস, তো এটাকে ভাঙলে দেখবা ওয়াই এর ঘনমাত্রাও আসে এস, রাইট? আর এইটার টোটাল ঘনমাত্রা 0.5, ভাঙলে দেখবা ওয়াই এর ঘনমাত্রা আসে 0.5। তাহলে এই যে ওয়াই এবং তোমার ওয়াই এর 0.5 এবং এই ওয়াই এর এস দুইটা কি হবে, একত্রে যুক্ত হয়ে যাবে। মানে জিনিসটা এরকম যে ধরো তুমি গেছো যে একটা স্কুলে, মানে তোমার এক ফ্রেন্ডের স্কুলে গেছো, তো ওইখানে গেলে তোমার একটা ফ্রেন্ড আছে ওই পরিচিত, তাহলে তুমি কি করবা, ওর সাথে ঘুরে বেড়াবা তোমার ওই ফ্রেন্ডের স্কুলটা, রাইট? তো কমন যেটা আর কি, তো এখানে ও এখানে আসার পরে ও ধরো একটা নতুন জায়গায় গেছে, যা দেখে যে ওর কমন বন্ধু হচ্ছে এই যে এটা, তো তারা দুজন একত্রে চলে গেছে, এরকম। ওকে, এখন ম্যাথটা করি আমরা, চলো ম্যাথটা করি, খুব সহজ। দেখো আমার হচ্ছে এখানে একটা পাত্র দেয়া আছে, AgCl সিলভার ক্লোরাইড, এটার ঘনমাত্রা কত, 0.01 মোলার। আয়তন দেয়া আছে, এখন বলছে AgCl এর কেএসপিও দেয়া আছে। এখন উদ্দীপকের দ্রবণে, মানে এই দ্রবণটাতে আমি যদি 0.1 মোলার HCl অ্যাড করি, ঠিক আছে, মানে হচ্ছে এখানে অ্যাড করতে চাচ্ছি কি 0.1 মোলার HCl, তাহলে দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটবে কিনা এটা জানতে চেয়েছে, মানে দ্রাব্যতার পরিবর্তন ঘটে কিনা এটা জানতে চেয়েছে। তাহলে তুমি আগে HCl মিশ্রণের আগে এর দ্রাব্যতা কত বের করবা, এরপরে মিশ্রণ করার পরে দ্রাব্যতা কত আসে সেটা বের করবা, তাহলে হইলো, ঠিক আছে? তাহলে তুমি এখানে লিখবা HCl মিশ্রণের আগে
AgCl এর দ্রাব্যতা কত এটা বের করবা, এরপরে HCl মিশ্রণ করার পরে কত সেটা বের করবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে AgCl টা লিখি AgCl, তো এখানে Ag প্লাস পাবো, আর কি পাবো বলো তো, আর পাবো হচ্ছে Cl মাইনাস। এখানে S পরিমাণ বিয়োজিত হলে এখানেও S, এখানেও S, তাহলে এখানে AgCl এটার KSP টা আসবে Ag প্লাস আর কি বলতো ইনটু Cl মাইনাস। তাহলে সেখানে KSP দেয়া আছে, KSP কত 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। Ag কত S, এটাও S, তার মানে এখানে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল টু S স্কয়ার, সুতরাং রুট ওভার 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কি আসবে, এই যে S টা আসবে। তো দেখি কত আসে এটা, আমরা এটা হচ্ছে HCl টা মিশ্রণে আগে কত এটা বের করতেছি। তাহলে এখানে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 রুটের ভিতরে দিলে চলে আসবে, এটা আসবে 1.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার, এটা S। ওকে, এটা S বের হইলো। এখন HCl মিশ্রণের পরে নতুন ঘনমাত্রা বা দ্রাব্যতাটা কত আসে সেটা চলো বের করি HCl মিশ্রণের পর। আচ্ছা, তো এটা একটু এখানে দেখাই দিই, দেখো AgCl, এখান থেকে আমরা পাই Ag প্লাস আর হচ্ছে Cl মাইনাস, আগে দেখলাম এটা S বিয়োজিত হলে এখানে S, এখানে S, আর HCl তাহলে সম্পূর্ণরূপে আয়নিত হয়, তো এখানে H প্লাস পাচ্ছি আর হচ্ছে Cl মাইনাস পাচ্ছি। এটা কত ছিল, এটা হচ্ছে 0.1 মোলার মনে হয়, রাইট, 0.1 মোলার ছিল। তাহলে এখানে যদি 0.1 মোলার বিয়োজিত হয় এখানে উৎপন্ন হবে কত 0.1, এখানে উৎপন্ন হবে 0.1 মোলার। ওকে, আচ্ছা, যখন এই পাত্রে এই জিনিসটা মিশানো হবে, যখন এই জিনিসটা হচ্ছে এই পাত্রে মিশানো হবে তখন কি হবে, তখন AgCl টা এই যে লিখে দিচ্ছি, HCl মিশ্রণ করার পর HCl বা মিশ্রিত করার পর এই যে AgCl এর এখন স্ট্রাকচারটা এমন দাঁড়াবে যে Ag প্লাস আর হচ্ছে Cl মাইনাস। তাহলে এখানে হচ্ছে তোমার এখানে তো S ছিল আর এখানে হবে S প্লাস এই যে 0.1, বুঝে বলছিলাম এখানে সমআয়নটা কি ক্লোরিন, রাইট, এই যে এখানে সমআয়নটা কি ক্লোরিন, এখানেও ক্লোরিন আছে এখানেও ক্লোরিন আছে, দুই ক্লোরিন কি হবে গিট্টু লেগে যাবে এরকম আর কি। তাহলে এই যে তোমার হচ্ছে AgCl টা আগে তো S ছিল, যখন এটা এখানে মিশ্রণ করছো তখন সমআয়নটা কোথায় ক্লোরিন, তো ক্লোরিনটা অ্যাড হয়ে গেছে। যদি এখানে Ag সমআয়ন থাকতো তাহলে Ag এর সাথে অ্যাড হইতো, ক্লোরিনের সাথে সমআয়ন মানে একই আয়ন, ক্লোরাইড এখানেও ক্লোরাইড আয়ন এখানেও ক্লোরাইড, তাই একই আয়নগুলো যুক্ত হয়ে গেছে। এই যে এখন তোমাকে KSP টা বের করতে হবে, তাহলে KSP ইকুয়াল টু হবে এই যে S Ag এর জন্য আর ক্লোরিনের জন্য হচ্ছে S প্লাস 0.1 H। তাহলে এখানে KSP এর মান কত দেওয়া ছিল 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এই লেখো 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর এটা গুণ করে S ইনটু S গুণ করলে S স্কয়ার, আর S ইনটু 0.1 S গুণ করলে 0.1 S। তো এখানে আমরা ক্যালকুলেশন সুবিধার্থে কি করব, S স্কয়ারটাকে বাদ দিব, কারণ S স্কয়ার হচ্ছে প্রায় 0 এর কাছাকাছি। মানে কি আমি বলি, এখান থেকে তুমি ক্যালকুলেট করে যে S এর ভ্যালুটা পাবো, এই S এর মান হচ্ছে অনেক ছোট, কি অনেক ছোট, এটার উপর যদি স্কয়ার করা হয় মানটা আরো ছোট হয়ে যায়, তাই এটাকে আমি 0 এর কাছাকাছি ধরতে পারি। ঠিক আছে, তো এর কারণে আমি হচ্ছে S স্কয়ারটাকে বাদ দিব। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল টু শুধু 0.1 S। ঠিক আছে, এই যে তাহলে এখন 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 0.1 টা এসে চলে আসবে ডিভাইডেড বাই 0.1, তাহলে এটা কত আসে, এটা আসবে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত আসবে বলো 9। ঠিক আছে, ক্যালকুলেশন করো, এটাই আসবে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ভাগ 0.1। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আগে দ্রাব্যতা কত ছিল মিশ্রণের আগে 1.35 ইনটু 10 টু দি পাওয়ার 1.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এখন কত হয়েছে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9, মানে কি দ্রাব্যতা কমে গেল না। তো এটাই মানে সময়ের কারণে দ্রাব্যতা কি হয়, কমে যায়। এটাকে তুমি চাইলে তুমি কি করতে পারো বলো তো, এটাকে তুমি চাইলে একটা কাজ করতে পারো। ঠিক আছে, এটাকে চাইলে একটা কাজ করতে পারো, এটা হচ্ছে এখানে যে S লিখছি না আমি, এসটাকে তুমি S প্রাইম ধরতে পারো, তোমার যাতে না কনফিউশন ক্রিয়েট হয়, তুমি এসটাকে S প্রাইম ধরতে পারো, ইটস আপ টু ইউ। তো আমি S ধরে বুঝাইছি আর কি, আগেরটা S
পরেরটাও এস, কারণ আমি এখানে উল্লেখ করে দিচ্ছি মিশ্রিত করার পর। ঠিক আছে, তুমি চাইলে এখানে এস মানে ধরতে পারো, বাট মেইন কথা হচ্ছে এটা যে আগে দ্রাব্যতা যেটা ছিল এখন যে দ্রাব্যতা সেটা খুবই কম, আগের তুলনায় এখনটা খুবই কম। তাহলে কি দ্রাব্যতার পরিবর্তন হয়, দ্রাব্যতা কমে যায়। তাহলে তুমি এখানে তোমার মতামতটা দিবা দ্রাব্যতা কমে যায়, কমে যায়। ঠিক আছে, এই যে এটা আগের তুলনায়। ওকে, ধরো আমি যদি এটাকে S1 ধরি আর এটাকে যদি S2 ধরি, তাহলে S1টা বড় ছিল, S2টা ছোট, তাহলে দ্রাব্যতা কি হয়, কমে যায়। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখি। সিমিলারলি এইভাবে আমরা সলভ করতে হবে, ইজি না, এগুলো খুব কঠিন, অনেকের সময়টা প্যারা লাগে, সময়ের ম্যাথ খুব একটা কঠিন না। আচ্ছা দেখো, উদ্দীপকের পাত্র 1 এবং পাত্র 2 এর মিশ্রিত দ্রবণে স্ট্রনশিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতার পার্থক্য কত? আচ্ছা, উদ্দীপকের পাত্র 1 এবং পাত্র 2 এর মিশ্রিত দ্রবণে স্ট্রনশিয়াম দ্রাব্যতা পার্থক্য কত, মানে এইটা আর এটা যদি মিশ্রণ করি, মিশ্রণ করার পর যে দ্রাব্যতা পাবো ওই দ্রাব্যতার পার্থক্য কত সেটা জানতে চাইছে। মানে তোমার স্ট্রনশিয়াম ফ্লোরাইডের যে দ্রাব্যতা গুণফল, এই যে এখানে দেয়া আছে না কেএসপিটা, তো এইটা শুরুতে কত দ্রাব্যতা এটা বের করতে হবে, এটার শুরুতে দ্রাব্যতা কত সেটা বের করতে হবে, অর্থাৎ এই দ্রাব্যতার গুণফল থেকে দ্রাব্যতা বের করবো। এরপরে এটা মিশ্রণ করে যে দ্রাব্যতা পাবো সেটা বের করবো, এরপর দুইটার পার্থক্যটা বের করতে হবে। ঠিক আছে, দুইটার কি করতে হবে, পার্থক্যটা। তার মানে আমার এখানে দুইটা দ্রাব্যতা বের করতে হবে, পাত্র 1 এবং পাত্র 2 মিশ্রণ করার পর একটা দ্রাব্যতা পাবো, ওই আগের মতো করে দুইটা মিশ্রণ করার পর একটা দ্রাব্যতা পাবো, আর এখানে আগে থেকে মিশ্রণ করার আগে যে দ্রাব্যতা আসে এটা সেটা বের করা লাগবে। তাহলে চলো আমরা বের করি। তাহলে স্ট্রনশিয়াম ফ্লোরাইড আমি এখানে লিখবো, এখানে আসলে কি মিক্স করতে বলো তো, স্ট্রনশিয়াম ফ্লোরাইডের সাথে এটা মিক্স করছে, রাইট? পাত্র 1 এবং 2 মিশ্রণ করা হয়েছে, ধরে নিলাম আমি এটা এখানে মিশ্রণ করা হলো, যে এটা স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রবণে এইটা মিক্স করা হয়েছে। তাহলে আমি এখানে লিখি আগের মতো করে 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড মিশ্রণ করার আগে, মিশ্রিত করার আগে, মিশ্রিত করার আগে আগে এস কত বের করি। ঠিক আছে, আগে তাহলে এই যে স্ট্রনশিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, আগে আমরা এটাকে ভাঙি, আমরা আগে স্ট্রনশিয়াম ফ্লোরাইডটাকে ভাঙি। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে এখানে কি পাবো, এখানে পাবো স্ট্রনশিয়াম 2 প্লাস, আর কি পাবো 2F মাইনাস, এখান থেকে এস পরিমাণ বিজিত হলো এখানে এস, আর এখানে কি হবে 2S, কি হবে 2S। তাহলে এখন আমি যদি কেএসপি বের করি, কেএসপি এগুলো ডাইরেক্ট লিখলাম, এটা হবে S আর এটা হবে 2S হোল স্কয়ার, রাইট? অথবা তোমার যদি মন চায় তুমি আরেকটু সাজিয়ে লিখতে পারো, এই যে কেএসপিটা স্ট্রনশিয়াম 2 প্লাস আর এখানে ইনটু ফ্লোরাইড মাইনাস, উপরে কি হবে স্কয়ার হবে, এখানে 2টা দেয়া লাগবে না কারণ ফ্লোরাইডটাই 2S কে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে S ইনটু 4 স্কয়ার, রাইট? এরপরে হচ্ছে এখানে কেএসপির মান কত, এই যে স্ট্রনশিয়ামের দ্রাব্যতা গুণফল 8 ইনটু 10 টু দি পাওয়ার -10, আর এটা কত আছে, এটা 4x কিউব। তাহলে এখানে s টা কত আছে আমরা বের করি, 8 ইনটু 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই 4, আর এখানে কিউব রুট, এই যে তাহলে s টা কত আসছে আমরা বের করি, কিউব রুট 8 ইনটু 10 টু দি পাওয়ার -10 ডিভাইডেড বাই 4, এটা আসছে হচ্ছে s এর মানটা আসছে 5.84 ইনটু 10 টু দি পাওয়ার -4, এটা আসে s এর মান। ঠিক আছে, এটা তাহলে এটা হচ্ছে 0.1 মোলারটা এই পাত্রের সাথে এই পাত্র মিশ্রণ করার আগে তোমার হচ্ছে এত আসছে। ঠিক আছে, এত মোলার। এখন মিশ্রণ করার পরে কি হবে, চলো এটা বের করি। মিশ্রণ করার পরে তাহলে আমরা এখানে লিখে দিই 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড মিশ্রিত করার পর, মিশ্রিত করার আগে বের করলাম, এখন মিশ্রিত করার পর কি হয় দেখি আমরা একটু। ওকে, মিশ্রিত করার পর কি হয়, তাহলে ওই যে আগের মতো করে আমরা এটা সাজাবো, স্ট্রনশিয়াম ফ্লোরাইড, এখানে হচ্ছে আমরা পাইছিলাম S, আচ্ছা একবারে লিখি এটা আগে, এখানে স্ট্রনশিয়াম 2 প্লাস, আর এখানে কি বলো ভাইয়া, এখানে হচ্ছে F মাইনাস, কয়টা, দুইটা, এখানে S পরিমাণ বিজিত হলে এখানে S, এখানে কি 2S, আর সোডিয়াম ফ্লোরাইড NaF এটা তো সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়, এখানে সোডিয়াম প্লাস আর এখানে কি বলতো F মাইনাস, এখানে যদি 0.1 মোলার থাকে তাহলে এখানে 0.1 আর এখানেও 0.1,
অলরাইট। আচ্ছা, এখন যেহেতু এখানে কমন আয়ন তো আছে, রাইট, কমন আয়ন তো আছে, কিভাবে বুঝলাম? এই যে এখানে ফ্লোরিন আছে, এখানে ফ্লোরিন আছে, ফ্লোরিনটা কমন আয়ন, তাহলে কেএসপিটা কত আসবে দেখো, কেএসপিটা কত আসবে, কেএসপি যদি আমি বের করি, এটা কত আসবে কমন আয়নের জন্য? কেএসপি, নতুন কেএসপিটা আসবে তোমার হচ্ছে, কেএসপিটা বের করার, সরি কেএসপি না, হ্যাঁ নতুন কেএসপিটা কি আসবে দেখো, নতুন কেএসপি না মানে কেএসপি তো আর মান পরিবর্তন হয় না, মানে কেএসপি স্ট্রাকচারটা কি দাঁড়াবে সেটা বোঝাচ্ছে। নতুন তো কেএসপি না, বেসিক্যালি নতুন এসটা আমার বের করতে হবে, রাইট? তাহলে আমি এখানে বুঝাচ্ছি যে কেএসপির স্ট্রাকচারটা কেমন হবে। আগে তো এখানে এস আমরা দেখছিলাম যে এস ইন্টু 2s হোল স্কয়ার হয়েছে, এখন কি হবে দেখো, এখন বলছিলাম না যে একই আয়নগুলো একসাথে যোগ হয়ে যাবে, রাইট? আচ্ছা, তার আগে স্ট্রাকচারটা সাজাই, যে স্ট্রনশিয়াম 2+, স্ট্রাকচারটা একই, জাস্ট অ্যাড হবে নতুন জিনিস, সেটা কি দেখো, এটার তো কোনো কমন আয়ন না, এটা যেমন তেমন, এস আছে এস, এইখানে হচ্ছে কাহিনী, এফ মাইনাসটা কি, এফ মাইনাসটা হচ্ছে এখানে টোটাল 2s, আর এই 2s এর সাথে যোগ হবে কি এই 0.1টা, কি হবে এই 0.1টা, রাইট? কারণ এই জিনিসটা এই যে এখানে হচ্ছে মিশ্রণ করা হয়েছে, তাহলে এই যে 0.1টা এখানে অ্যাড হবে, আর এখানে হবে স্কয়ার। বুঝা গেছে? বুঝা গেছে? আগেটা যেমন s প্লাস 0.1 হয়েছিল, ঠিক আছে, এবার কি হবে 2s প্লাস 0.1, কারণ ফ্লোরাইডের টোটাল ঘনমাত্রা কত বা দ্রাব্যতা কত 2s, আর ওইখানে ফ্লোরাইডের কত 0.1, তাহলে দুইটা আয়ন, এই যে ফ্লোরাইড দুইটা আয়ন কি হবে একসাথে গিট্টু লাগবে, যোগ, তাহলে এই যে 2s এর সাথে 0.1টা যোগ, 2s এর সাথে 0.1টা যোগ, এরপর স্কয়ার। তাহলে আমরা হিসাব করে পেলে এখন s ইনটু, এখানে কি, এখানে তো সূত্র যাবে a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2 ইনটু, আচ্ছা একবারে লিখে এটা, 2ab 2 ইনটু ab মানে 0.2s প্লাস বি স্কোয়ার মানে 0.1 কে স্কোয়ার করলে 0.01 আসে, ওকে? আচ্ছা, তাহলে এখন কেএসপির ভ্যালু তো ফিক্স, কেএসপিটা তো কখনো চেঞ্জ হয় না, কেএসপির মান কত দেয়া আছে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা লিখি 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, তাহলে এখানে হচ্ছে কেএসপি, তাহলে এখানে পা 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এখানে কি কি আছে, এখানে আছে s ইনটু এটা গুণ করলে 4s কিউব প্লাস s এর সাথে 0.2 গুণ করলে 0.2s গুণ করলে 0.2s স্কয়ার প্লাস s এর সাথে এটা গুণ করলে 0.01sh। তাহলে এখানে কোনগুলোকে বাদ দিব বলো তো ক্যালকুলেশন সুবিধার্থে? দেখো ক্যালকুলেশন সুবিধার্থে স্কয়ার কিউব যা যা আছে এগুলোকে বাদ দিবা, তাহলে এই যে এই 4s কিউব এটার মান তো অনেক ছোট আসবে তাই না, 0 এর কাছাকাছি, এটা বাদ, তারপর আবার হচ্ছে এই যে 0.2s স্কয়ার এটাও বাদ, 0 কাছাকাছি মানে অনেক ছোট ভ্যালু, তাহলে এখানে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এখানে, আর এখানে থাকতেছে তো 0.01s, মানে এটা বাদ এই যে এটা থাকে, তাহলে s এর মানটা কত আসবে, বা এই যে 0.01টাকে এসে পাঠাও, তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 এটাকে ভাগ করব 0.01 দ্বারা, 0.1 দ্বারা ভাগ করলাম, তাহলে এই যে এসটা পেয়ে যাব, এই কত আসে এটা বোঝাচ্ছে, এটা আসবে 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে দ্রাব্যতার পার্থক্য কত এটা বের করতে পারবো, আগে ছিল হচ্ছে 5.84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, মানে বেশি, এখন কি কম হয়ে গেছে দেখো 8 ইনটু 10 মাইনাস 10, মানে কম হয়ে গেছে, রাইট, কম হয়ে গেছে। তাহলে দ্রাব্যতার পার্থক্য ইকুয়াল টু যে 5.84 থেকে এটা বাদ দিবা, 5.84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 থেকে বাদ দিবা 5.84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, দিলে আমাদের চলে আসে মাইনাস 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8, এটা আসে কত, এটা আসে হচ্ছে এটা সেমই আসে 5.847 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, শেষ, এটা হচ্ছে আমাদের আনসার। পারবো না ইনশাল্লাহ, এটা এবার ম্যাথ আসলে আমরা পারবো। এখন তুমি সময়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো, দেখবে যে তোমার সিজি লাগতেছে, কারণ তুমি প্যাটার্নটা তো ধরতে পারছো যে কিভাবে ম্যাথটা অ্যাকচুয়ালি সলভ করতে হবে, একই আন যেগুলো ওগুলোকে একসাথে রেখে যোগ করতে হবে, এরপরে নতুন দ্রাব্যতা বের করতে হবে, ঠিক আছে? নর্মালি ম্যাথগুলো এরকমই আসে যে নর্মাল পাত্রের জন্য দ্রাব্যতার গুণফল দেওয়া থাকে, ওখান থেকে দ্রাব্যতা বের করা, মানে মিশ্রণের আগে, এরপর মিশ্রণ করার পরে সময়গুলো একসাথে হয়ে নতুন একটা দ্রাব্যতা আসে, মানে দ্রাব্যতা কমে যায় আর কি, ওই দ্রাব্যতার মান বের করতে হয়, তারপরে শেষ। অলরাইট, আশা করি এই দুইটা টাইপের ম্যাথ তুমি যদি বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ দ্রাব্যতার
যে সময়ায়নের ম্যাথগুলো, এগুলোতে তোমার প্রবলেম হবে না ইনশাআল্লাহ।